দেশের সংকট সমাধানে বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় আসার পর স্মরণকালের সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে। সরকার প্রতিটি সংকটের দায় বিগত সরকারের উপর চাপিয়ে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বিস্তারিত দেখুন সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডকে ব্যর্থ দাবি করে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অভিযোগ, আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রাতিষ্ঠানিক দলীয়করণ, দখল ও চাঁদাবাজি সামাল দিতে পারেনি সরকার। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। আমরা দেখছি এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। এনসিপির অভিযোগ, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে বিএনপি পুরনো রাজনীতির পথেই হাঁটছে। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সিন্ডিকেট ভাঙা এবং জ্বালানি সংকট নিরসনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি সরকার। আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, সংস্কারগুলোকে বাতিল করে দুর্বল আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক রাখা পরস্পর সাংঘর্ষিক। বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।